কজন ছিল সবার শাস্তি চাই আমরা। আমাদের কোল থেকে আমাদের বাচ্চা কেড়ে নিয়েছে, আমাদের বাচ্চা যেরকম কষ্ট করেছে সেরকম কষ্ট যেন সেই সব কজনই পায়। আমরা এই ন্যায় বিচার চাই। হবে না, আজ ঘরে ঘটনা শুনেছি আমরা, তোমরা শুনেছি, আমরা শুনেছি, সবাই জানে কোনো ন্যায় বিচার হয়নি। বিজেপি এলো তখন বিজেপি নেতার মার হাতে টাকা গুঁজে দিয়ে মুখ বন্ধ করে দিল। এটাই হবে, এটাই হবে, এটাই চাইছে পার্টির তরফ থেকে। বিজেপিরা মুখে টাকা দিয়ে, হাতে টাকা দিয়ে মুখ বন্ধ করে দেয়, কেসটা লুটপাট করে দেবে। আমরা চাইছি পাবলিকরা যে আমাদের মেয়ের যেইভাবে কষ্ট দিয়ে মেরেছে সেইভাবে ওদেরকে কষ্ট দিয়ে মারা হোক। পুলিশ হাতে দিয়েছে, পুলিশের হাতে দিয়েছে, পুলিশ ছেড়ে দিয়েছে না, ওই বেঞ্চে ঘুরে গেছে, সে থানায় বসে আছে। তারপরে সেই একটা বাচ্চা, ছোট্ট শিশু, ক্লাস 6-এ পড়ে, এরকম একটা বাচ্চাকে নিয়ে গিয়ে পশুর মতো আচরণ করে তাকে ধর্ষণ করে খুন করে তাকে পানির মধ্যে, জলের মধ্যে ডুবিয়ে হত্যা করা হয়েছে। আমি হোসেন গাজী, আজ আমার এই মায়ের চোখের পানি, আমার এই সমগ্র বোনেদের চোখের পানি, এই প্রতিবেশীর অবস্থান দেখে দুঃখের সঙ্গে মর্মাহত হয়ে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সবার কাছে আবেদন করতে চাই। আমরা দেখতে চাই অভয়ার মতো এর বিচারটা দীর্ঘদিন মেয়াদে পিছিয়ে যাবে না তো। যাদের ধরেছে এবং যাদের নাম পাওয়া গেছে, আমরা চাই 24 ঘন্টার মধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে তাদের বয়ান আসুক যে আমরা ওদেরকে চিরুনি তল্লাশি করে সিসি ফুটেজে দেখে তাদের অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তি দেবো। তাহলে আমার এই মায়ের আত্মা শান্তি। সিস্টেম চেঞ্জ হয়েছে একটাই কারণে, যে যাতে সাধারণ মানুষের মায়ের কোল খালি হওয়ার আগে আইনের দ্বারস্থ হই আমরা। কিসের জন্য? যাতে আইন তাড়াতাড়ি স্টেপ নিলে আমরা আমাদের বাচ্চাটা সবাই এখানে, আমরা প্রথমে আমি এসে শুনেছি যদি পুলিশ সঙ্গে সঙ্গে তাদের দায়িত্ব পালন করতো হয়তো বাচ্চাটাকে আমরা জীবিত ফিরে পেতাম, কিন্তু পুলিশ সেই ভূমিকা পালন করেনি। যে সময় অভিযোগ করেছি সেই সিসিটিভি ক্যামেরা আছে, আমাদের কথার মধ্যে নয়, পুলিশ থানায় ক্যামেরা আছে, দেখে কোন ডিউটি অফিসার ছিল, তারা কিসের ভিত্তিতে গাফলতি করেছে, কেন স্টেপ নেয়নি, এটা আগে তদন্ত করা। আজকে 5 জুলাই রবিবার ঠিক 12:10 আমরা মোটামুটি ফেসবুকের মধ্যে দেখলাম আমার নিজের এলাকা বারুইপুর ব্লক, বারুইপুর বিধানসভার অধীনে সূর্যপুর বেলতলা বলে এই এলাকা, নাসির ভাই বলে আমাদের খুব একজন সুপরিচিত মানুষ, অত্যন্ত ভালো মানুষ হিসাবে আমরা জানতাম। কারণ বিগত দিন থেকে এই সূর্যপুর এলাকার মানুষের সঙ্গে আমাদের কম বেশি একটা ভালো সম্পর্ক আছে। একটা ছোট্ট শিশু, আমার মেয়ের মতো রিম্পা খাতুন, মাত্র 11 বছর বয়স, ক্লাস 6-এ পড়ে। দুর্ভাগ্যজনক 4 জুলাই শনিবার বিকালবেলা তিনি খেলা করছিলেন, ঠিক 5টার একটু আগে পিছু হবে, খেলা করতে করতে হঠাৎ তাকে পাওয়া যাচ্ছে না। এমতো অবস্থায় তার পরিবারের মা, আত্মীয় স্বজন সবাই আতঙ্কিত হলো, কারণ পাশেই বাজার, এটা রোডের পাশে বাড়ি, এমন কোথায় গেল খুঁজতে খুঁজতে চারিদিকে পাশে ক্যাম্পে গেলেন এবং যথারীতি বাড়ির পরিবাররা তারা বারুইপুর থানাকে জানানোর পর প্রশাসনের পক্ষ থেকে প্রথমে সঠিক ভূমিকা পালন করতে পারেননি। এটা বড় দুর্ভাগ্যের বিষয়। তারপরে কি হলো, তারপরে অনেক পরে ক্যাম্পের পুলিশকে সঙ্গে নিয়ে ঘুরতে ঘুরতে গুলে বলে একজন ছেলে, সে সনাতনী ধর্মের আমার হিন্দু ভাইদের ছেলে, দুর্ভাগ্যের বিষয় সেই দুষ্কৃতী, তার সঙ্গে বেশ কিছু মানুষ আছে, ইভেন গুলে তার একটা কথার মধ্যে সে বলেছে আমি একটা মোটা টাকা পেয়েছি, 10,000 টাকা পাবো, আমি দামি মদ পাবো, আর যারা ছিল তারা আমাকে লোভ দেখিয়ে ওই মেয়েটাকে এই পর্যন্ত এনে দেবে। তারপরে সেই একটা বাচ্চা, ছোট্ট শিশু, ক্লাস 6-এ পড়ে, এরকম একটা বাচ্চাকে নিয়ে গিয়ে পশুর মতো আচরণ করে তাকে ধর্ষণ করে খুন করে তাকে পানির মধ্যে, জলের মধ্যে ডুবিয়ে হত্যা করা হয়েছে। আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে, একজন সামাজিক মানুষ হিসাবে, বাংলার সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই এবং প্রতিবাদ করা মানুষ হিসাবে আজ আমার এই মায়ের চোখের পানি, আমার এই সমগ্র বোনেদের চোখের পানি, এই প্রতিবেশীর অবস্থান দেখে দুঃখের সঙ্গে মর্মাহত হয়ে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় রাজ্যপাল, মাননীয় রাজ্য সরকারের সকল জনপ্রতিনিধি, বারুইপুর জেলা পুলিশ এসপি, কমিশনার এখানে এসছেন, সবার কাছে আবেদন করতে চাই। আমরা দেখতে চাই অভয়ার মতো এর বিচারটা দীর্ঘদিন মেয়াদে পিছিয়ে যাবে না তো। যাদের ধরেছে এবং যাদের নাম পাওয়া গেছে, আমরা চাই 24 ঘন্টার মধ্যেই
রাজ্য সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে তাদের বয়ান আসুক যে আমরা ওদেরকে চিরুনি তল্লাশি করে সিসি ফুটেজে দেখে তাদের অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তি দেবো। তাহলে আমার এই মায়ের আত্মা শান্তি পাবে, আমার নাসির ভাইয়ের আত্মা শান্তি হবে, গোটা গ্রামের শান্তি শৃঙ্খলা তবে বজায় থাকবে। কারণ যারা সমাজ বিরোধী, যারা এই রকম আচার আচরণের সঙ্গে যুক্ত, তাদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, তাদের কোনো দল হয় না, তারা মানুষ রূপে জানোয়ার। এই জানোয়ার জন্তুদের সঠিক পিঞ্জরা ঘরে রেখে শাস্তি দেওয়া এটা মানবিক দায়িত্ব। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং বারুইপুর থানার আইসি সাহেব, বারুইপুর জেলা পুলিশ এসপি সাহেব এবং সমগ্র প্রশাসন ডিপার্টমেন্টের কাছে তাই দাবি করছি, অবিলম্বে এই বাচ্চাটার সঙ্গে যারা আচরণ করছে তাদের প্রত্যেকেরই, শুনলাম 4 জন না 6 জন, কেউ বলছে 10 জন, যারাই যুক্ত তাদের সকলকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে বাড়িতে এসেই যা দেখলাম, আমার মায়ের এখনো পর্যন্ত হুঁশ নেই, অর্থাৎ রিম্পার মায়ের এখন হুঁশ নেই। রিম্পার মা আমার মা, কোনো তফাৎ নয়। রিমা আমার বাচ্চা, রিমার মধ্যে কোনো তফাৎ নয়। শুধু একটাই কথা, এই ছোট্ট বাচ্চার যারা এই পশুর মতো আচরণ করেছে তাদের শাস্তি চাই, এবং এই পরিবারের দ্বিতীয় কোনো রকম যেন কোনো বিপদ না আসে, প্রশাসনের পক্ষ থেকে তার সর্বোচ্চভাবে নিরাপত্তার ব্যবস্থা করবে। কারণ বর্তমান দেশের পরিস্থিতি যে জায়গায় নিয়ে যাচ্ছে, এই বাড়ি আবার আতঙ্কিত প্রভাবিত করে এদের না বিপদ না ঘটে, তার জন্য বারুইপুর জেলা পুলিশ সেই নিরাপত্তার ব্যবস্থা করবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রশাসন সেই নিরপেক্ষ ভূমি দৃষ্টিতে দেখে সেই পথেই আগাবে। আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে এই দাবি রাখছি। গাড়ি করেছিল বলে পুলিশ সাসপেন্ড হয়েছে। আজকে পুলিশের যেই নীরব ভূমিকা ছিল, একজন মা তার সন্তান হারিয়েছে, এটা বলার কোনো ভাষা রাখে না। ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বলেছিলেন আমরা যখন অভয়কে নিয়ে রাস্তায় আন্দোলন করেছি, রাত দখল করে বিচার পাইনি, অভয়ার মা কিন্তু আপনার রাজনীতিতে যা এসেছে আজকে শুধু বিচার পাওয়া আশায়, তামান্নার মাও সেই পসেছে। তাহলে আমরা জানতে চাই, বারুইপুর পুলিশের কাছে যখন যাওয়া হয়েছিল, এখানে এসপি বারুইপুর, এসপি থেকে এসডিও থেকে এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থাকার পরে পুলিশ এখান সূর্যপুর থেকে বারুইপুর 5 মিনিটের ডিফারেন্স, 5 থেকে 10 মিনিটে, পুলিশ কেন নীরব ছিল? আর যে পুলিশে কাল রাত্রে যখন কমপ্লেন করা হয়েছে সেই ডিপার্টমেন্টে কোন পুলিশ ছিল আমরা দেখতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ওই চেয়ারে বসে আমাদের বিচার সঠিক পাইয়ে দেয় কিনা, কারণ তার একজন বিজেপি নেতার গায়ে অন্যায়ভাবে মার পড়েছিল বলে একজন পুলিশ সাসপেন্ড হয়েছে, এটা আমরা স্বাগত জানিয়েছি, তার কারণ অন্যায় করেছে, শাস্তি পেয়েছে। তাহলে যে পুলিশ, যে প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে কালকে, তারা কি আমাদের ট্যাক্সের টাকায় নেই না? তারা মাইনে পায় না? তাহলে তাদের বিরুদ্ধে মাননীয় কি স্টেপ নেবে, এটা আমরা দেখার জন্য আছি। আমরা পুলিশকে কোনো দোষ দিচ্ছি না। আজকে এখানে একটা ঘটনা ঘটেছে, রাস্তা আন্দোলন হয়েছে, কমিশন এসছে, তাহলে মায়ের কোল খালি হলে তারপর কমিশন আসবে, তারপর পুলিশ আসবে, তার আগে নীরব ভূমিকা পালন করবে? কিভাবে আমরা এই সরকারকে এনেছি? সিস্টেম চেঞ্জ হয়েছে একটাই কারণে, যে যাতে সাধারণ মানুষের মায়ের কোল খালি হওয়ার আগে আইনের দ্বারস্থ হই আমরা। কিসের জন্য? যাতে আইন তাড়াতাড়ি স্টেপ নেবে, নিলে আমরা আমাদের বাচ্চাটা সবাই এখানে, আমরা প্রথমে আমি এসে শুনেছি, যদি পুলিশ সঙ্গে সঙ্গে তাদের দায়িত্ব পালন করতো, হয়তো বাচ্চাটাকে আমরা জীবিত ফিরে পেতাম, কিন্তু পুলিশ সেই ভূমিকা পালন করেনি। যে সময় অভিযোগ করেছি সেই সিসিটিভি ক্যামেরা আছে, আমাদের কথার মধ্যে নয়, পুলিশ থানায় ক্যামেরা আছে, দেখে কোন ডিউটি অফিসার ছিল, তারা কিসের ভিত্তিতে গাফলতি করেছে, কেন স্টেপ নেয়নি, এটা আগে তদন্ত করা হোক এবং সুষ্ঠু বিচার যেন আমরা পাই। আজকে আমাদের নারী সুরক্ষার জন্য অনেকগুলো চালু করা হয়েছে, তাহলে সেই নারী আজকে ফের এখনো সুরক্ষিত নয়। তাহলে আমরা সরকার চেঞ্জ করেছি কিসের জন্য? মাননীয়ের কাছে আমার আবেদন, মায়ের কোল খালি হয়েছে, আপনিও বুঝতে পারছেন যে মায়ের কোল খালি হওয়া কতটা দুঃখজনক ব্যাপার। ঠিক আছে, যে মায়ের কোল থেকে গিয়েছে সেই মা জানে, এটা আমরা কেউ ভাগ করতে পারবো না এভাবে। অনেকে আবেগে অনেক কথা বলেছে, কোনো ধর্ম ভেদাভেদ নয়। আপনি ওই চেয়ারে বসেছেন, আপনি ওই চেয়ারে বসে আমাদের আশ্বাস যে আপনি সঠিক বিচার করবেন। আপনি বলেছেন ধর্ষণকারীদের কোনো বিচার নেই, ওদের সকালে ধরলে সন্ধ্যাবেলা শাস্তি আছে, তাহলে ধরে কেন ছেড়ে দেওয়া হয়েছিল? তাহলে ধরার পরেও কেন আজকে তার বডিটা নিয়ে অনেকক্ষণ বৃষ্টিতে ভিজতে হয়েছে? কেন পাবলিক রাস্তায় আন্দোলনে দাঁড়াতে হয়েছে? এর উত্তর প্রশাসন, আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার দৃষ্টি আকর্ষণ করছে, অবশ্যই তিনি দেবেন। আমি বিলকিস বিবি, হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সাউথ 24 পরগনা মহিলা সেক্রেটারি। আমাদের কোল থেকে আমাদের বাচ্চা চলে গেছে, আমরা চাই আমাদের বাচ্চার যেরকম শাস্তি দিয়ে তারা মেরেছে, আমরাও তাদের সেরকম শাস্তি চাই। আমরা সেরকম শাস্তি চাই। আমাদের বাড়ির লোক মানে কি
যারা অপরাধী তাদের এনে আমাদের এখানে ক্যাম্পে রেখেছে, পুলিশ কি করেছে তাদের ছেড়ে দিয়েছে। আমরা সেই পুলিশেরও শাস্তি চাই, আমরা সেই পুলিশেরও শাস্তি চাই। আর মানে পুলিশের সঙ্গে যারা যে কজন ছিল সবার শাস্তি চাই আমরা। আমাদের কোল থেকে আমাদের বাচ্চা কেড়ে নিয়েছে, আমাদের বাচ্চা যেরকম কষ্ট করেছে সেরকম কষ্ট যেন সেই সব কজনই পায়। আমরা এই ন্যায় বিচার চাই, আর এই ন্যায় বিচার যেন খুব তাড়াতাড়ি পাই আমরা। আমি বাচ্চার বেটি হই। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স এই 11 বছরে পড়েছে। কোন ক্লাসে পড়ছে? 6-এ পড়তো। আমরা সেটাই বলছি, 15 দিন কেন, অন্য ঘটনায় 3 ঘন্টার ভেতরে যদি তার ব্যবস্থা নিতে পারেন তাহলে আমি আশাবাদী, আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি আশাবাদী বারুইপুর পুলিশের বয়ান আজকেরই পাবো। আমি আশাবাদী বারুইপুর আইসি এবং মুখ্যমন্ত্রী তিনি নিজেই আজকে ঘোষণা করুক যে কত ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করবে, এই পরিবারকে কিভাবে নিরাপত্তা দেবে এবং তার মায়ের আত্মার শান্তির জন্য তার সঙ্গে একটা মোটা টাকার ডিমান্ড করব। শুভেন্দু অধিকারী সাহেব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি অত্যন্ত খুশি তার কথায়, কিন্তু তিনি যে কথা বলেছিলেন তার গোটা সম্পত্তি বিক্রি করে এই পরিবারের খেসারত দেবেন, আমি সেই দিকেই দাবি রাখছি। অবিলম্বের এই বাচ্চার জন্য, এই ছোট্ট শিশুকে গণধর্ষণ করে যে খুন করেছে প্রত্যেকেরই 5 লক্ষ টাকা করে ফাইন করে এই বাড়ি 50 লক্ষ টাকা ডিমান্ড করছি। আমি এই দাবি আপনাদের সামনে অন ক্যামেরায় আমি রাখলাম এবং দুষ্কৃতীদের শাস্তির দাবি রাখলাম, এলাকার শান্তি শৃঙ্খলায় বজায় রাখার দাবি রাখলাম। ও 10 হাত দূরে ওই যে ধরেছে তা সে গেছে, লাল গেঞ্জি পরেও আছে, সে গেছে গিয়ে তার হাত ধরে রয়েছে, 10 হাত দূরে গিয়ে ক্যামেরার ওপারে গিয়ে হাত ধরে নিয়ে চলে গেছে, গিয়ে গাড়ি তুলে নিয়ে চলে গেছে। সেই গাড়িটা ধরেছে মদলিশি, একজন ওখান থেকে ধরেছে, আর বাকি কজন নিয়ে ধরেছিল ও পুলিশ ছেড়ে দিয়েছে। ওখানে ক্যাম্পে থেকে পুলিশ ছেড়ে দিয়েছিল 4 জন। হ্যাঁ, টোটাল চেনাশোনা সেইটি সে পুরো মরে গেছে, আত্মহত্যা পুরো অন দ্য স্পট ডেট করে দিয়েছে, ওর মারা করে দিয়েছে। এবার বাকি 4 জন ধরে নিয়ে চলে গেছে, ধরে নিয়ে চলে পুলিশ ওরা ছেড়ে দিয়েছে, পুলিশ হাতে দিয়েছে, পুলিশের হাতে দিয়েছে, পুলিশ ছেড়ে দিয়েছে। না, ওই বেঞ্চে নিয়ে গেছে, সে থানায় বসে আছে, কিন্তু সে পালিয়েছে, সে চলে গেছে। যাদের 4 জন ছিল সবাইকে ছেড়ে দিয়েছে, সবাইকে ছেড়ে দিয়েছে। আমরা হ্যাঁ টোটাল 4 জন ছিল, ওদেরকে ছেড়ে দিয়েছে। আমরা চাই ওদের ফাঁসি হোক, ওদের হাইকোর্টে নিয়ে গিয়ে ফাঁসি হোক। এখন তারা কোথায়? এখন তারা আপাতত আমার জানি না। মানে যে নিয়ে গেছে তার ধরে রেখেছে, আর বাকি যারা ওইসব করেছে তারা তাদের ছেড়ে দিয়েছে, তারা পেয়েছে না, তারা এখন পাওয়া যায় না। আমি চাই যে এটা হচ্ছে পার্টির তরফ থেকে, বিজেপি পার্টির তরফ থেকে, আর পুলিশের হাত আছে বলেই আজকের 4টে কেমিক্যাল পালিয়েছে ওখান থেকে, ঠিক আছে, সাহায্য করেছে, নালে কেউ পালাতে পারতো না। থানায় তুলে দেওয়ার পরে পাবলিক যখন আমরা তুলে দিয়েছি তখন কি করে পালাতে পারলো? নিশ্চয় পুলিশের হাত আছে, এইটা আমাদের পার্টির হাত আছে। হ্যাঁ, ফুটেজ আছে, আমরা ফুটেজ থেকে ধরা পড়ে। হ্যাঁ, পুলিশ হাতে আমরা তুলে দিয়েছিলাম, সেখান থেকে সাহায্য করেছে পুলিশ, এর মধ্যে পুলিশ। হ্যাঁ, ফাঁসি হবে মুখ্যমন্ত্রী বলেছে, কিন্তু মুখ্যমন্ত্রী তো এখানে এসে বলেনি, এখানে পাবলিক বলেছে, পুলিশ প্রশাসন করেছে যে ফাঁসি হবে। এখন সঠিক আমরা জানি না, সঠিক আমরা জানি না, আমরা চাইছি আমাদের ফাঁসি হোক। বাচ্চাকে যেমন মেরেছে তেমন ফাঁসি, আমরা একটাই দাবি চাই, আমরা এর বিচার, এছাড়া আর কিছু না। যেমন বাচ্চাটাকে মেরেছে, যেভাবে তাকে শাস্তি দিয়েছে যেন তাকে সেইভাবে শাস্তি দিয়ে মারা হয়, কোন রকম তাকে ছাড়া যেন না হয়। এখানে কোনো পার্টি নয়, এখানে কোনো পার্টি নিয়ে খেলা হবে না, এখানে কোনো কিছু না। একটা সন্তান দিয়েছে, ঠিক আছে, আজকে এরকম হাজার মার সন্তান এরকম কেড়ে নিচ্ছে। তার জন্য আজকে যদি শাস্তিটা হয় তাহলে আরো যারা করছে তাদের বুকে ভয় আসবে যে এই সন্তানগুলো যে আমরা এইভাবে নিষ্পাপ সন্তানগুলো যেভাবে মারছি আরো যেন মারতে পারি দ্বিতীয়বার, ঠিক আছে। এর জন্য যেন তাদেরকে ফাঁসি দেওয়া হয়, আমাদের এইটুকুই দাবি, আমাদের আর কোনো দাবি। ফাঁসি ছাড়া 10 বার করতে পারবে। বারবার দেখছি এই সূর্যপুরে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে। এক জায়গায় দেখলাম বালি যে বিল্ডার্সের দোকানদার তাকেও কুপিয়ে খুন করা হয়েছে, এই বারবার ঘটনা ঘটছে। এটাই চাইছি আমরা, একটা সমাধান হোক, আমরা এটাই চাইছি সমাধান হোক। আর এখন যদি এই যে মেয়েটা মারা গেছে এর যদি সমাধান না হয় তাহলে কোনোদিন সমাধান হবে না। আজ ঘরে ঘটনা শুনেছি তোমরা শুনেছি, আমরা শুনেছি, সবাই জানে, কোনো ন্যায় বিচার হয়নি। যখন বিজেপি এলো তখন বিজেপি নেতার মার হাতে টাকা গুঁজে দিয়ে মুখ বন্ধ করে দিল। এটাই হবে, এটাই হবে।
টাকা